কওমি মাদ্রাসা ঘেরা এই মাটিতে আমার প্রিয় নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি যদি বাড়াবাড়ি করা হয়, খোদার কসম আমার প্রিয় নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে কুখ্যাত কাদিয়ানীরা যারা টানাটানি করছে, সংশ্লিষ্ট প্রশাসন সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, প্রয়োজনে বাংলাদেশের দালাল কামাল তাওহীদি জনতা কাদিয়ানীদেরকে জুতা পেটা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে পারে। বন্ধু, আপনারা জানেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়ার স্লোগান দিতে দিতে বাংলাদেশের প্রাণ পুরুষ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বিদায় হয়েছেন। কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে করতে মুফতি আমিনী বিদায় হয়েছেন। কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে করতে আহমদ শফি বিদায় হয়েছেন। কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে করতে নূর হুসাইন কাসিমি বিদায় হয়েছেন। দোস্ত, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন আর সংগ্রাম করতে করতে এই দেশের হক্কানি আলেমদের রাহবাররা একের পর এক বিদায় হয়ে গেছেন। আজকে আমরা বাংলাদেশে তাওহীদি জনতার তরফ থেকে জাতির রাহবার হিসেবে দেখতে পাচ্ছি মধুপুরী পীরকে। মাত্র কয়েকদিন আগে তিনিও আমার মাথায় হাত বুলিয়ে বলেছেন, এই স্পন্দনে এই দেহে যতদিন প্রাণ থাকবে, প্রাণে যতদিন স্পন্দন থাকবে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ানোর জন্য যদি কল্লা বিসর্জন দিতে হয় তাও দিতে হবে, এরপরে এদেরকে কাফের ঘোষণা দেওয়াতে হবে, দেওয়াতে হবে, দেওয়াতে হবে। দোস্ত, এই দেশে নানান শ্রেণী পেশা এবং ধর্মের মানুষ আছে। ধর্মীয় সম্প্রীতির মডেল এই দেশ বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে হিন্দু, এই দেশে বুদ্ধ, এই দেশে খ্রিস্টান, এই দেশে চাকমা, এই দেশে মারমা, এই দেশে গারু, এই দেশের সর্বজাতির লোক হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলছে। এটা আমরা বিশ্বাস করি। ধর্মীয় সম্প্রীতিকে আমরা ওয়েলকাম জানাই। ধর্মীয় সম্প্রীতিকে আমরা মূল্যবোধে বিশ্বাস করি। ধর্মীয় সম্প্রীতিকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু ধর্মীয় সম্প্রীতির মানে এই নয় যে ধর্মের চর্যাবরণে 2 নম্বরই আর বাটপারি করবে। হিন্দু থাকবে হিন্দু পরিচয়, বুদ্ধ থাকবে বুদ্ধ পরিচয়, চাকমা থাকবে চাকমা পরিচয়, গারু থাকবে গারু পরিচয়, খ্রিস্টান থাকবে খ্রিস্টান পরিচয়। আমাদের আপত্তি এই জায়গায় যখন কোন হিন্দু নিজের নামের সাথে মুহাম্মদ, রাম, কৃষ্ণ ব্যবহার করে, বাঙালি মুসলমান তখন আঙ্গুল চুষতে পারে না। বলবেন কেন? প্রশ্নের উত্তর বড় সহজ। যদি অমুসলিমরা, বিশেষ করে ইসলাম বিদ্বেষীরা, বিশেষ করে আমার প্রিয় নবীর শত্রুরা আর গুস্তাখরা, ওরা যদি ন্যাশনাল আইডি কার্ডে মুসলমান স্বীকৃতি পায়, এদের পরিচয় যদি মুসলমান হয়, এদের পরিচয় যদি মুসলমান হয়, জাতীয় পরিচয় যদি এদের পরিচয় মুসলমান হিসাবে স্বীকৃত হয়, এই আইডি কার্ড ব্যবহার করে পাসপোর্ট করবে, ভিসা করবে, এবং সেই পাসপোর্ট আর ভিসার সুযোগে তারা যাবে সৌদি আরবে, যাবে মক্কায়, যাবে মদিনায়, আমার রাসূলের পাকের রওজার সামনে সিনা টান টান করে ঘুরবে। অথচ রাসূলের প্রকাশ্য শত্রু, অথচ রাসূলের গুস্তাখ, অথচ খতমে নবুয়তের চাদর নিয়ে তারা টানাটানি করছে। আমার প্রিয় নবীর সিনা থেকে তখন আওয়াজ বের হবে। দোস্ত, আমার প্রিয় নবীর সিনা থেকে তখন আওয়াজ বের হবে। আমার প্রিয় নবীর সিনা থেকে আওয়াজ বের হবে, আরে বাংলাদেশে কি আশিকে মুস্তাফা একজন নেই? বাংলাদেশে কি আশিকানে মুহাম্মদ একজন নেই? আমার খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করার পরেও কিভাবে জাতীয় পরিচয়, মুসলিম পরিচয় পেল? কিভাবে তারা ফ্লাইটে উঠলো? কিভাবে তারা এয়ারপোর্টে নামলো? আরে আশিকানে মুস্তাফা, আরে আশিকানে মুস্তাফা, গামছা বাঁধো, কাফন পরো, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ানোর জন্য প্রয়োজনে শহীদের মিছিল দিয়ে দাও, শহীদের মিছিল দিয়ে দাও। ইসলামের ইতিহাসে